আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে হাজির হয়েছি এসএসসির গ্রামারের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা পড়তে চেষ্টা করতেছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 3-তে, যেটা গ্রামার আসে আমাদের ফ্রেজ অথবা লিঙ্কিং ওয়ার্ডস। আমরা এই গ্রামারটা মূলত আজকে আলোচনা করব, যেটা কোয়েশ্চেন নাম্বার 3-তে আসবে এবং যেখানে মার্কস হচ্ছে কত, 5। আমি আবার বলতেছি, আমরা আজকে আলোচনা করব এইচএসসির গ্রামারের একটা অংশ যার নাম হচ্ছে ফ্রেজ অথবা লিঙ্কিং ওয়ার্ডস। এটা আসে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3-তে এবং যেখানে মার্কস হচ্ছে কত, 5। আমি প্রথমেই কথা বলি, প্রথমে একটা বিষয় জানাই দিই, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা একটু লম্বা হবে। আমি তাই বলবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য, যেহেতু ভিডিওটা একটু লম্বা হবে আগে থেকেই বলে দিচ্ছি। একটা ভিডিওতে আমি পুরো রুলস সবগুলো আলোচনা করব, তাই যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে, আশা করি এই বিষয়টা নিয়ে একদমই ক্লিয়ার হওয়া যাবে, ঠিক আছে? সো আমি আর কথা না বাড়ি, আমি আমার মূল ভিডিওতে চলে আসতেছি। সো যেটা ফ্রেজ অথবা লিঙ্কিং ওয়ার্ডস, এটা পরীক্ষা কীভাবে আসবে প্রথমে আমি সেটা আলোচনা করতেছি। এটা পরীক্ষা আসবে যে হচ্ছে যে একটা বক্স দেওয়া থাকবে, বক্সে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রাদার, এরকম বেশ কিছু ওয়ার্ড ওখানে বক্সে দেওয়া থাকবে, 10টা ওয়ার্ড দেওয়া থাকবে। এরপর আমাদেরকে কতগুলো সেন্টেন্স দিবে, 10টা সেন্টেন্স দিবে। 10টা সেন্টেন্সে এখানে 10টা ওয়ার্ড এখানে আমাদের থেকে কী করতে হবে, বসাইতে হবে। আমি আবার বলতেছি, বক্সে দেওয়া থাকবে, কিন্তু বক্সে এই যে ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, এগুলো দেওয়া থাকবে। আর 10টা বাক্য দেওয়া থাকবে এ থেকে যায় পর্যন্ত। আমাদের কি করতে হবে, এখান থেকে নিয়ে নিয়ে একটা একটা আমাদের কি করতে হবে, ওখানে আমাদের বক্সে কি করতে হবে, মানে ব্র্যাকেটে যেগুলো গ্যাপ থাকবে নিচে, ওখানে আমাদের বসাইতে হবে। কারণ আমার কথা হচ্ছে, স্যার আমি কোথায় ওয়াজ বর্ন বসাবো, আমি কোথায় হ্যাভ টু, হ্যাজ টু বসাবো, কোথায় হ্যাড বেটার বসাবো, এটা তো আমার থেকে রুলস জানতে হবে, তাই না? আমি তো আমার ইচ্ছা মতন আমি এক জায়গায় ওয়াজ বর্ন বসাইতে পারবো? অবশ্য পারবো না। আমি তো আমার ইচ্ছা মতো এক জায়গায় হ্যাভ টু, হ্যাজ টু বসাতে পারবো না। আমি তো এক জায়গায় হ্যাড বেটার দিতে পারবো না। তাহলে কোথায় কোথায় দিব, এটা আমাদের জানতে হবে। তো এটা জানার জন্য মূলত আমি রুলস দেখাচ্ছি। আমরা আজকে রুলস আলোচনা করব এবং সাথে সাথে আমি নিচে কয়েকটা প্র্যাকটিসও দিছি, আমরা প্র্যাকটিসটা আলোচনা করবো একসাথে, ঠিক আছে? আমি রুলসটা একসাথে বুঝাই দিব। তাহলে প্রথমে আসি, আমরা ওয়াজ বর্নটা কোথায় দিব। যখন আমরা দেখবো গ্যাপের পরে কোনো সাল, মাস অথবা স্থান আছে, তখন আমরা কি দিব, ওয়াজ বর্ন দিব। আমি একটা এক্সাম্পল দেখাইছি এখানে, এই যে কাজী নজরুল ইসলাম, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে এখানে আছে ইন 1899। তাহলে এদিকে গ্যাপের পরে একটা সাল আছে। আমরা কি বলছিলাম, গ্যাপের পরে যে কোনো সাল থাকে এখানে কি লিখতে বলছিলাম, স্যার? ওয়াজ বর্ন। এটা আমরা 100% শুরু করলাম। গ্যাপের পরে এরকম যদি আমরা সাল দেখি, এখানে মাস দেখি, অথবা যদি এখানে আমরা কোনো স্থানের নাম দেখি, আমরা এখানে কি বসাবো, ওয়াজ বর্ন বসাবো। ওকে, এবার আমরা এই দুটো রুলস একসাথে পড়তেছি। আমি এখানে একটা দাগ দিয়ে রাখতেছি, একটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, আর হচ্ছে হ্যাড বেটার। কেন স্যার একই? কারণ হচ্ছে দুইটা রুলস হচ্ছে গ্যাপের পরে V1, গ্যাপের পরে V1, দুইটাই সেম। তো স্যার তাহলে দুইটা আলাদা হলো কেন? একটু পার্থক্য আছে। একটা হচ্ছে, এটা হচ্ছে বাধ্যবাধকতা বুঝাবে, আর এটা হচ্ছে ভালো হয়ে বুঝাবে। বাধ্যবাধকতা মানে অবশ্যই বুঝাবে এখানে, আর এখানে হচ্ছে মানে তেমন অবশ্যই না, এরকম বুঝাবে। তো আমরা এক্সাম্পলগুলো দেখি। আমাদের একটাতে বলতেছে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। একটা বলছে ইট মে রেইন টুডে, বৃষ্টি আসতে পারে। একটা বলছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসতে পারে। দুই জায়গায় আমি একই বাক্য ব্যবহার করেছি, ইউ টেক অ্যান আমব্রেলা, ইউ টেক অ্যান আমব্রেলা, ছাতা নাও, ছাতা নাও, এরকম বললাম। এখন তোমরা সবাই বলো, নিজেরাই বলো, একটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, একটা বৃষ্টি আসতে পারে। কখন বাধ্যবাধকতা বোঝাবে, কখন ভালো হয়ে হবে? যেহেতু অলরেডি বৃষ্টি হচ্ছে, ওর জন্য কিন্তু ছাতা নিতেই হবে, তাহলে এটা হবে যে বাধ্যবাধকতা। যেহেতু বৃষ্টি আসতে পারে, ওর জন্য বাধ্যবাধকতা হবে না, হচ্ছে ছাতা নিলে কি হয়, ভালো হয়। তাহলে আমরা কি বলছিলাম, যেখানে বাধ্যবাধকতা হবে সেখানে আমি বলছিলাম হ্যাভ টু বা হ্যাজ টু দেওয়ার জন্য। তো আমরা জানি ইউ এর জন্য কি হয়, হ্যাভ টু হয়, এই জন্য আমরা হ্যাভ টু বসাইছি। এরপরে এটা কি, বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি আসতে পারে, আমাদের বাসায় আমাদের আম্মুরা এভাবে বলে আর কি, বৃষ্টি আসতে পারে, ওদিকে কালো মেঘ দেখা যাচ্ছে, ছাতাটা নিয়ে যাও, ছাতাটা নিয়ে গেলে কি হয়, ভালো হয়। তাহলে ভালো হয় হলে আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো সেখানে হ্যাড বেটার। আমরা নেক্সট ইয়াতে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আবার আরো দুইটা একসাথে আসলো, একটা হচ্ছে উড রাদার, আর হচ্ছে নো সোনার হেড। আবার বলতেছি, একটা হচ্ছে উড রাদার, আর একটা হচ্ছে নো সোনার হেড। দুইটাই কখন বসবে, বাক্যের মধ্যে দেন থাকলে। আমরা উড রাদার কিন্তু চোখ বন্ধ করে দিয়ে ফেলতে পারবো যদি বাক্যের মধ্যে কোথাও আমরা কি দেখি, দেন দেখি। এখানেও লিখছি বাক্যের মধ্যে একটা দেন থাকবে দেখছি, এবং এখানে একটা রুলস বাড়াইছে, হচ্ছে কি ভি ছুই থাকবে। আমরা রুলসগুলো আগে মুখস্থ করতে, তখন আমরা ভালো বুঝতে পারবো বা ভালো বলতে পারবো। তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে আসি। এই যে এক্সাম্পলে দিছে যে এখানে আই দিছে একটা,
তারপরে এখানে একটা ডাই দিছে, মাঝখানে একটা দেন দিছে, ব্যাক দিছে। এই যে তাহলে এখানে এই সেন্টেন্সে একটা কি আছে, দেন আছে। তারপরে আরেকটা বাক্যে একটা গ্যাপ দিছে, হিজ রিচ দেয়ার দিছে। এরপর আবার একটা কি দিছে, দেন দিছে, দ্য রেইন স্টার্টেড দিছে। তাহলে এখানেও একটা দেন আছে, এখানেও একটা দেন আছে। এখন আমরা দেন থাকলে মূলত কিভাবে আনসার করবো? আমরা দেন থাকলে প্রথমে দেখবো যে V3 আছে কিনা। তাহলে এই বাক্যের মধ্যে কোথাও কি নাই, V3 নাই। তাহলে এটা হবে যে কি, V3 ছিল যে কোথায়, নো সোনার হেড। তাহলে এখানে হবে যে উড রাদার। V3 না থাকলে, দেন থাকলে কি হবে যে উড রাদার। আর যে বাক্যের মধ্যে একটা দেন থাকবে এবং একটা V3 থাকবে, এটা হচ্ছে V3। তাহলে আমরা এখানে কি বসাবো, নো সোনার হেড বসাবো। এটা এভাবে বলা যায়। অন্যভাবে বলা যায়, সেটা হচ্ছে যে কি, যদি কোথাও দেন দেখি এবং গ্যাপটা দেখবো, গ্যাপটা মাঝখানে আছে কিনা, বাক্যের মাঝখানে আছে কিনা। যেমন এটা মাঝখানে আছে, সাবজেক্টের পরে আছে, তাহলে উড রাদার। এবং গ্যাপটা শুরুতে আছে কিনা, এটা শুরুতে আছে, দেন আছে তো, এবং গ্যাপটা কোথায় শুরুতে, তাহলে হবে যে নো সোনার হেড। এখন আমরা চলে আসি লেট অ্যালোন। এটা আলাদা, এটা একা একা দিয়েছি আমরা এখানে, এটার সাথে কোনো ইয়া দিই নাই। লেট অ্যালোন, অ্যাজ সুন, এগুলো আলাদা আলাদা। লেট অ্যালোনটা কোথায় বসাবো আমরা লেট অ্যালোন বসাবো যে বাক্যের মধ্যে একটা নট থাকলে, বাক্যের মধ্যে একটা নট থাকবে এবং এটা কিরকম বুঝে, এটি পারো না আবার ওইটা পারবে, মানে ঠাট্টা করার জন্য মূলত আমরা এই বাক্যটা বসাই। বাক্যের মধ্যে একটা নট থাকবে। আমি একটা এক্সাম্পল দিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে সবসময় এরকম একটা লাইন থাকবে, হি ক্যান নট বাই ইভেন বাই এ মোবাইল ফোন। ওদিকে বলছে একটা গ্যাপ থাকবে, বলবো যে ল্যাপটপ। এই যে এখানে একটা নট আছে, নট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এদিকে একটা থাকবে ছোট জিনিস, এদিকে থাকবে যে বড় জিনিস। মানে আমরা কথাটা ওইভাবে বলতেছি, মানে তুমি মোবাইল কিনতে পারে না, সেই মোবাইল কিনতে পারে না, সে ল্যাপটপ কিনবে। এদিকে থাকবে ছোট জিনিস, এদিকে থাকবে যে কি, বড় জিনিস। এদিকে বলবো যে সে কখনো পাহাড়ে যায় নাই, সে পর্বতে যাবে। বলবো যে সে কখনো 33 নাম্বার পায় নাই, সে আবার 100 নাম্বার পাবে। মানে সবসময় দিকে থাকবে ছোট নাম্বার, এদিকে থাকবে বড় নাম্বার, এবং বাক্যের মধ্যে কোথাও না কোথাও একটা কি থাকবে, নট থাকবে। থাকলে আমরা কি বসাবো সেখানে, আমরা সেখানে লেট অ্যালোন বসাবো। গেল। এরপর আমরা চলে আসি অ্যাজ সুন এজ। আমরা অ্যাজ সুন এজ কোথায় বসাবো? অ্যাজ সুন হচ্ছে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব থাকবে, এবং মানে হচ্ছে দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে। থাকলে আমরা অ্যাজ সুন এজ বসাবো। আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে যে দেখো, আই হার্ড দ্য নিউজ, আমি নিউজটা শুনলাম। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হার্ড হচ্ছে ভার্ব। এটা একটা সিম্পল সেন্টেন্স। আবার কমা দিল, আর বলছে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেলাম। এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব। তাহলে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব এরকম যদি থাকে, সেটাকে আমরা বলি যে দুইটা সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে আমরা বসাবো যে কি, যেহেতু গ্যাপটা শুরুতে আছে, অ্যাজ সোন অ্যাজ আমরা এখানে বসাবো। আমরা এরপর চলে যাচ্ছি, একটা হচ্ছে যে ইট, একটা হচ্ছে দেয়ার। এই দুইটা আবার প্রায় সেম। আমরা এটা সবচেয়ে সহজ হবে কখন, যখন একটাতে ইজ থাকবে, একটাতে আর থাকবে। ইজ থাকলে আমরা ইট বসা দিব, কারণ ইট ইজ হয়। আবার আর দেখলে দেয়ার বসা দিব, এটা কোনো ডাউট নাই। কিন্তু একটা সমস্যা হবে, কখন সমস্যা হবে, দুইটা জায়গায় যখন ইজ দেখবো, কারণ দেয়ারের পরে ইসও বসে, আবার আর যেমন বসে ইসও বসে। এটা হলো আবার সহজ, ইজ দেখলে এবং আর দেখলে তো বললাম, ইজ দেখলে ইট, আর দেখলে দেয়ার, সমস্যা নেই। এখন যখন দেখবো দুই জায়গায় ইস আছে, এখানেও ইস এখানেও ইস, তখন আমরা কি করবো? তখন আমরা প্রথমে এই ইসে দেওয়ার চেষ্টা করবো, দেয়ার ইসটা। কিভাবে? যখন আমরা কোনো কিছু আছে বা নাই বুঝাবে, কোনো কিছু আছে বা নাই বুঝাবে, তখন আমরা দিব যে কি দেয়ার। ইস থাকলেও তখন আমরা দিব যে দেয়ার, ঠিক আছে। আর অন্য জায়গায় আমরা ইট দিব। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। এটা তো বলতেছে ইজ এ ভেরি হট সামার ডে, এটা গরমের দিনের কথা এখানে বলতেছে। আরটা বলছে আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ। এই জাতীয় বাক্যের মধ্যে যেমন এখানে, যেমন এখানে ইজ আছে, এখানে আমরা ইট বসাই দিব। এখানে আর আছে, আমরা এখানে দেয়ার বসাই দিব। আমি এরকম বলছিলাম। আমি আবার বলছি যে যখন হচ্ছে মূলত এখানে যদি ইস থাকতো, তখন আমরা কি করতাম? তখন আমরা এই বাক্যটা পরে দেখতাম। এই বাক্যটা পরে, যেমন এই বাক্যটা পড়লে আমরা এরকম পাবো, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, বিভিন্ন ধরনের ব্যায়াম আছে। তাহলে এই বাক্য যে একটা আছে বুঝাচ্ছে, কিন্তু এই বাক্য দিয়ে কোনো আছে বুঝাচ্ছে না। তাহলে কোন একটা বাক্য দিয়ে যদি আছে বুঝাই, কোনো কিছু আছে বা কোনো কিছু নাই বুঝাই, আমরা সেখানে মূলত কি ব্যবহার করি? দেয়ার ব্যবহার করি। বুঝতে পারছি? আমরা এরপরে নেক্সটে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা আবার দেখি। আমরা এরপরে আমরা চারটাকে একসাথে করছি। একটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, একটা হচ্ছে ইট ইজ হাই টাইম, একটা হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, আর একটা হচ্ছে লেস। এই চারটাকে আমি একটা ইয়ার মধ্যে রাখছি, ঠিক আছে। সবগুলো রুলসটা একটু দেখে নিই। গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবলিক V2 অথবা হেড থাকলে অর্থ হচ্ছে যেন বোঝাবে। আর গ্যাপের পরে সাবজেক্ট থাকবে, এখানেও V2 থাকবে অথবা টু। আমরা একটা এক্সাম্পল গুলো দেখি। আমাদের এখানে চারটা এক্সাম্পল আমি অ্যাড করছি এখানে। হি স্পিক্স, হি ওয়ার এ ম্যাট। আবার একটা গ্যাপ দিলাম, তারপর বললাম যে উই স্টপ করাপশন। আবার একটা দিলাম যে হি স্টাডিড হার্ড, হি ক্যান গেট গুড মার্কস, ঠিক আছে। আবার একটা গ্যাপ দিলাম ওয়ার্ক ফার্স্ট। আবার একটা গ্যাপ, এখানে গ্যাপ দিয়ে বললাম ইউ শুড মিস দ্য ট্রেন। আমরা এখানে কোনটা করতে, সব জায়গায় একটা জিনিস খেয়াল করি। আমরা যে একটা রুলসে বলছিলাম, সব জায়গায় একটা সাবজেক্ট 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 থাকবে, আছে কিনা? আছে। এখানে হি আছে,
এখানে উই আছে, এখানে হি আছে, এখানে ইউ আছে, তাহলে সাবজেক্ট আছে। এরপর আমরা দেখবো সাবজেক্টের পরে অয়ার, এই যে আমরা বলছিলাম সাবজেক্টের পরে অয়ার, সাবজেক্টের পরে অয়ার থাকলে একটা আনসার আছে, এটা হচ্ছে অ্যাজ ইফ ব্যাস দু। তাহলে বক্সে যেটা থাকবে, বক্সে ধরলাম যে আমরা অ্যাজ ইফ আছে, আমরা এখানে অ্যাজ ইফ বসা দিলাম। এরপরে এটা দেখি আমরা, এরপরে গ্যাপটা উই স্টপড করাপশন, উই এটা হচ্ছে সাবজেক্ট, স্টপড হচ্ছে V2। তাহলে যদি সাবজেক্টটা কি হয়, যে আমরা এটা কোথায় পড়ছিলাম, এই যে V2 থাকলে V2 থাকলে V2 থাকলে V2 থাকলে এটা কিন্তু সেম হয়ে গেছে। V2 থাকলে অ্যাজ ইফ অ্যাজ দো যেমন বসে, V2 থাকলে আবার কিন্তু ইট ইজ হাই টাইমও বসে। তখন আমরা স্যার এক্ষেত্রে কি করবো? হ্যাঁ, এক্ষেত্রে তো দুইটা সেম। এক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা অর্থটা পরে দেখবো। এই যে উই স্টপ করাপশন, আমরা দুর্নীতি বন্ধ করব। তাহলে বন্ধ করার এখনই কি সময়? উপযুক্ত সময়। অ্যাজ ইফ তো যেন, তাহলে এখানে যেন মিলতেছে না, যেন আমরা দুর্নীতি বন্ধ করবো, এটা মিলতেছে না। তাহলে এখানে হবে যে কি, ইট ইজ হাই টাইম। এরপর আমরা আসি, হি স্টাডিজ হার্ড, হি ক্যান গেট গুড মার্কস। এই যে এখানে আমরা একটু রুলসে যাই। রুলসে আমাদেরকে বলছিল যে যখন গ্যাপের পরে সাবজেক্টের পরে ক্যান বা কুড থাকবে, তো আমরা দেখি এই যে গ্যাপের পরে সাবজেক্টের পরে একটা কি ক্যান বা কুড আছে, তাহলে কি হয়? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট হয়, তাহলে সো দ্যাট হয়, লিখে দিলাম। এরপর আমরা এরপর এটা যাচ্ছি, এরপর আমরা ওয়ার্ক ফার্স্ট লাস্ট, এরপর আছে দেখি যে এখানে গ্যাপের পরে একটা কি আছে, এটা গ্যাপের পরে একটা সাবজেক্টের পরে একটা শুড আছে, কিন্তু এখানে সাবজেক্টের পরে একটা কি আছে, শুড আছে। এক্ষেত্রে আমরা ক্যান্সার, আমরা এখানে যাই, আমরা একটা রুলসে যাই। রুলসে আমাদেরকে বলছিল যে যখন গ্যাপের পর একটা সাবজেক্ট থাকবে, তারপর শুড বা মাইট থাকবে, তখন আমরা কি ব্যবহার করবো? লাস্ট ব্যবহার করবো। তাহলে আমরা একটু এখানে দেখি, এখানে হচ্ছে ওয়ার্ক ফার্স্ট বলছে, গ্যাপের পর একটা সাবজেক্ট বলছে, এরপর একটা শুড বলছে। এই শুডটা দেখে আমরা এখানে 100% আমরা কি বসে দিব? আমরা এখানে লাস্ট বসাই দিব, হয়ে গেল। আমরা নেক্সট রুলসে চলে যাচ্ছি। নেক্সট রুলসে হচ্ছে যে একটা ইফ বা আনলেসের রুলস, এটা আলাদা, শুধু একটা আলাদা আছে। এটা হচ্ছে যদি, ইফ মানে যদি, আনলেস মানে হচ্ছে যদি না বোঝায় এরকম। আর বাক্যটা আমরা দিব যে বাক্যের মধ্যে দুইটা কি থাকলে, সিম্বল সেন্টেন্স থাকলে, আর এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতেই বসে, ঠিক আছে। ইফ হবে যে হ্যাঁ বোধক, এবং কি আনলেস হবে যে না বোধক। আমরা দুইটা উদাহরণ পড়লে আমরা আইডিয়া করতে পারবো। এটা বলছে ইউ ওয়ার্ক হার্ড, তুমি পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নতি লাভ করতে পারবে। আর এটা বলছে ইউ স্টাডিড হার্ড, তুমি পড়াশোনা করো, ইউ কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখানে একটা নট বলছে, তাহলে আমরা এখন কোথায় কি বসাবো? এটাতে নট বলছে, এটাতে নট বলে নাই। যেটা হ্যাঁ বোধক সেখানে কি বলছিলাম, সেখানে আমরা ইফ বসাবো। অর্থটা কি হবে? যদি তুমি পরিশ্রম করো, তুমি সফল হতে পারবা। আরটাতে আমরা কি বসাবো? আনলেস বসাবো, আনলেস। অর্থটা কি হয়? যদি তুমি পড়াশোনা না করো, এটা না হয়ে গেছে না, তখন তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, এরকম হইলো। ওকে, এরপর আমরা চলে আসি লাস্ট, একদম শেষ দিকে চলে আসছি। আমরা এখানে এই যে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড, হোয়াট ইফ, এগুলো সবগুলো কোয়েশ্চেন মার্কের জন্য। অর্থাৎ কোনো বাক্যে যদি, এই যে আমি এক্সাম্পলে দেখাই যে এখানে একটা কোয়েশ্চেন মার্ক, এখানে একটা কোয়েশ্চেন মার্ক, এখানে একটা কোয়েশ্চেন মার্ক, এরকম যদি আমরা কোনো বাক্যে এরকম কোয়েশ্চেন মার্ক দেখি, তখনই আমরা এখান থেকে এগুলো আনার চেষ্টা করব। এটা হোয়াট ডাজ লুক লাইক, একটা হোয়াটস লাইক, একটা হোয়াটস ইট লাইক, অথবা উড ইউ মাইন্ড, একটা হোয়াট ইফ, এগুলো আনবো শুধু কোয়েশ্চেন মার্ক দেখলেই। তো রুলস গুলো কি? আবার রুলসে আবার এই দুটাকে সমানভাবে বুঝাইছি, একই রুলস, একই, একদম একই। এখানে এই দুটা আবার একদম একই, কেমন? এটা আলাদা। যেমন দুইটা রুলস হচ্ছে একটি বাক্যে দুইটা গ্যাপ থাকবে, বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। এখানেও বলছি একটি বাক্যে দুইটা গ্যাপ থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে, এই দুটা সেম সেম। আবার এই দুটাতে বলছি গ্যাপের পরে V1 প্লাস আইএনজি থাকবে এবং বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। এখানে বলছি গ্যাপের পরে V1 থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে এবং কোয়েশ্চেন মার্ক থাকবে। এটা আবার কি বলছি, যেহেতু এটা আলাদা, বলছি যে যখন দুইটা গ্যাপও থাকবে না, ভার্ব প্লাস আইএনজিও থাকবে না, তখন আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করবো। যেমন আমরা একটু দেখে নিই, যেমন আমরা এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেখছি, ঠিক আছে, এখানে গ্যাপ দেখছি কয়টা? দুইটা। তাহলে কি হবে বলছিলাম? তাহলে এখানে হবে যে হোয়াট ডাজ, আর এখানে হবে যে কি স্যার, লুক লাইক, যেহেতু গ্যাপ দুইটা। স্যার এখানে আবার এটাও হতে পারতো, চাইলে যে হোয়াটস লাইক এটাও হতে পারতো, ঠিক আছে। তবে যে কোনো একটা থাকে, পরীক্ষায় এখানে সবগুলো একসাথে দেওয়া থাকবে না, ঠিক আছে। এরপর আমরা এখানে আইএনজি দেখছি, তাহলে আইএনজি থাকলে আমরা কি বলছিলাম, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, এক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমাদের এই যে হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড, যে কোনো একটা, দুইটাই তো রুলস একই, V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি, দুইটাতে একই আছে। তো বলছিলাম বক্সে যে কোনো একটা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে আমরা সেটা লিখবো। তো আমরা বক্সে মনে করো যে উড ইউ মাইন্ড দেওয়া আছে, তাহলে উড ইউ মাইন্ড যদি দেওয়া আছে, আমরা এখানে বক্সের মধ্যে, বক্স থেকে দেখে দেখে আমরা উড ইউ মাইন্ডটাই লিখবো। হ্যাঁ, লাস্টে কি বলছিলাম? লাস্টে বলছিলাম যে যেখানে দুইটা গ্যাপও থাকবে না, কোনো ভার্ব প্লাস আইএনজিও থাকবে না, যেমন এই বাক্যের মধ্যে দুইটা গ্যাপও নেই, ভার্ব প্লাস আইএনজিও নেই, তাহলে কিন্তু লাস্টে কি মার্ক আছে? কোয়েশ্চেন মার্ক আছে। তো আমরা এখানে কি দিব? আবার বলতেছি দুইটা গ্যাপ ছিল যে, সেজন্য আমরা এখানে কি দিছি, হোয়াট ডাজ লুক লাইক দিছি। আবার কোয়েশ্চেন মার্কও ছিল, কোয়েশ্চেন মার্ক ছিল, আবার আইএনজি দেখছি গ্যাপের পরপরই, আমরা এখানে দিছি উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। আর এখানে দুইটা গ্যাপও নেই, ভার্ব প্লাস আইএনজিও নেই, এখানে আমরা কি দিবে বলছিলাম, এখানে আমরা দিব যে হোয়াট ইফ।
এতটুকু যথেষ্ট আমাদের আজকের মানে ফ্রেজের জন্য, এর চেয়ে বেশি কোনো দরকার না। আমরা প্রথমে আলোচনা করছিলাম যে হচ্ছে যে ওয়াজ বোর্ন, হ্যাভ টু, হ্যাড বেটার, উড রেদার, নো সোনার হ্যাড, লেট অ্যালোন, অ্যাজ সোন এস, ইট এবং দেয়ার দিয়ে। এরপর আমরা এখন আলোচনা করলাম হচ্ছে যে as if বা as though, it is high time, so that by in order that, last, if বা unless, what does look like, what's it like, অথবা would you mind এবং what if দিয়ে। ঠিক আছে, এই শব্দগুলোই তোমাদের, এই শব্দগুলো এবং এই শব্দগুলো তোমাদের বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, বক্সে দেওয়া থাকবে। এবং এইখানে যে এক্সাম্পলগুলো দিছি, এই যে এক্সাম্পলগুলো এরকম করে তোমাদের পরীক্ষা এক্সাম্পল দেওয়া থাকবে এবং তোমাদের এখানে কি করতে হবে, আনসারগুলো বসাইতে হবে। এবং আরেকটা জিনিস বলে দিই, আনসার লেখার নিয়মটা কিরকম দেখো। আনসার লেখার নিয়ম হচ্ছে তোমাদের, যেমন এটা এ নাম্বার, এটা বি নাম্বার, এটা সি নাম্বার, এরকম আসছে। তো এগুলো লিখতে হবে না, শুধু আনসারটা লিখলে হয়ে যাবে। এ নাম্বার দিয়ে ওয়াজ বোর্ন, বি নাম্বার দিয়ে মনে করো হ্যাভ টু, সি নাম্বার দিয়ে মনে করো হ্যাড বেটার। এভাবে আমাদের কি করতে হবে, এভাবে আমরা যদি হচ্ছে শুধু আনসারগুলো লিখবো। আবার বলতেছি, আমরা এক্ষেত্রে শুধু আনসারগুলো লিখবো, আমরা এক্ষেত্রে কোনো পুরোটা প্রশ্ন এখানে লেখার কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে আজকে আশা করি আমরা ফ্রেজের ক্লাসটা সবাই ঠিক মতো বুঝতে পেরেছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেছো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের আশা করি অনেক উপকার হলো। সো ইনশাল্লাহ নেক্সট এটার প্র্যাকটিসের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর মানুষের ভুলভ্রান্তি থাকতেই পারে, কিভাবে আমারও ভুলভ্রান্তি থাকতে পারে। কেউ যদি কোনো ডাউট থাকে বা কোনো ভুলভ্রান্তি চোখে পড়ে বলে মনে হয়, দয়া করে আমাকে জানাবা, আমি চেষ্টা করবো সেটাকে সংশোধন আনার জন্য। আর নেক্সট কি বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাও সেই বিষয়টা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।